মন থেকে বিশ্বাস করি তুমিই আমার মিষ্টি। আর আমার মনের কথা যদি সত্যি হয় তাহলে তুমি ঠিক সত্যিটা খুঁজে বের করতে পারবে। কে, কেন, কিসের জন্য এইসব করছে সবটা তুমি একাই খুঁজে বের করতে পারবে। তুমি ঠিক বলছো বনি, আমি পারবো। আলবাত পারবে। আমার মিষ্টি কখনো অন্যায় মেনে নেয়নি, তুমিও নেবে না। আমি কথা দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজ মিটিয়ে চলে আসব। আগেরবার আমি ট্রেনিং এ বাইরে ছিলাম বলে আমি আমার মিষ্টির পাশে থাকতে পারিনি, কিন্তু এই এক ভুল বনি আর করবে না। তোমার, জাম্বুর, কারোর কোনো ক্ষতি হতে দেব না আমি, কথা দিচ্ছি। তুমি যাও বনি, তুমি যাও, আমি এদিকটা সামলে নেব। আর এখানে যা যা হবে আমি তোমাকে ইনফর্ম করব। তুমি যাও। কাজ হয়ে গেছে। তোমার বুদ্ধি কিন্তু প্রশংসা করতেই হয়। একটা যা প্ল্যান বানাও না, স্বয়ং সেটানো লজ্জা পাবে। অবশ্য কার পিসিমণি দেখতে হবে। তোমার চাইতে আমার খেলার পদ্ধতি আর উদ্দেশ্য অনেক বড় রাম, তাই নিজের সাথে আমার তুলনা করো না। ওই সিংহরায়রা আমার আর আমার ছেলে মেয়েদের সাথে অনেক অন্যায় করেছে, আর সেই অন্যায়ের অনেক বড় শাস্তি ওদের পেতে হবে। সেই শাস্তি আজই আমি ওদের দেব। শেষ খেলাটা তো জিতবে এই দেবলীনা। কি তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন বনি? আমার একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে কুনাল, আমাকে এক্ষুনি যেতে হবে। কিন্তু বনি এখানে আপনার থাকাটাও তো এমার্জেন্সি। আপনি চলে গেলে বিয়েটা আটকাবো কি করে? আমার একার পক্ষে সম্ভব নয় সবটা। বিয়ে আটকানো হবে কুনাল বাবু, কিন্তু আমি এখানে থাকতে পারবো না। কুনাল বাবু, আমার কাছে নিউজ এসছে জগদ্ধাত্রী মন্দিরে বোম আছে, আর আজ মন্দিরের প্রতিষ্ঠা দিবসের বাৎসরিক পুজো, অনেক লোক আসবে। এতগুলো মানুষের জীবন বিপদে রেখে আমি এখানে থাকতে পারবো না কুনাল বাবু। কিন্তু বনি আপনি ওখানে একা যাচ্ছেন, আর বোম ফাটলে আপনার যদি কিছু হয়ে যায়? সেটার ভয়ে আমি হাত গুটিয়ে বসে থাকতে পারবো না, এটা আমার ডিউটি। আর আমি আপনার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেই ট্রেনিংয়ে গেছিলাম, তাই নিজেকে সমস্ত পরিস্থিতির জন্য রেডি করে নিয়েছি। আর আমি এরকমই থাকতে চাই। আর আপনাকেও রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে দুর্বল করে দেবেন না। বনি না না, বনিকে একা এত বড় বিপদের মধ্যে যেতে দিতে পারি না আমি, কিছুতেই না। আজ প্ল্যানটা যদি কাজ করে তাহলে তানি নয়, খড়ির সঙ্গে আমার বিয়েটা সম্ভব হবে। আর সত্যি আমার ভালোবাসার পরীক্ষা। আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আমি জানি ঈশাও ঠিক নিজেই এই বিয়েটা আটকে দেবে। আর যদি সেটা না হয় তাহলে বুঝবো আমার বিশ্বাস সম্পূর্ণ ভুল ছিল। উনি আমার খড়ি নন যে আমায় ছেড়ে অন্য কারোর সঙ্গে গাঁটছড়া বেঁধে নেবে। সে আমার খড়ি হতেই পারে না। ঠিক আছে, তুই কি এখানেই দাঁড়িয়ে থাকবি? যা ঈশা রেডি হলো কিনা দেখ, আমি তো চলে এলাম। বাবা দাঁড়া, নিয়ে আসছি। এত বিয়ে করার তারা আর এক্সাইটমেন্ট আমি তোরই মধ্যে দেখলাম রে। চুপ কর, তোকে এমন মন মারবো না।
ধর। দেখি বাবা, বরণটা সেরে নি। আপনি কি সুন্দর লাগছে আমার বৌমাকে, খুব সুন্দর লাগছে। এবার সবটা পাল্টে যাবে ঈশা, আমার স্বপ্ন পূরণ হবে। একবার ভালো মায়ের ফোনটা নিতে পারি, তারপর সমস্ত ইনফরমেশন পেয়ে যাব, যেন কারোর নজর না লাগে। ঈশাদি চলো, বাইরে সবাই তোমায় দেখতে চাইছে, চলো। চলো। চারিদিকটা ভালো করে সার্চ করো, কোনো লাল রঙের ব্যাগ দেখতে পেলে আমাকে বলবে। আমার কাছে খবর আছে লাল রঙের ব্যাগে এই বম আছে। ওকে ম্যাডাম, আমি সব দিকটা দেখছি। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। তুই এরকম দাঁড়িয়ে আছিস কেন? চল মণ্ডপে চ। আমি তো এরকম লাল ব্যাগ কোথাও দেখতে পেলাম না, আমি তো চারিদিকে খুঁজলাম। আমিও কোথাও পেলাম না। আমি ভাবছি এখন কি হবে। কোথায় আছে এরকম লাল ব্যাগ? বীর, সাইনা ম্যাডাম একটু আসবেন। ছবি, এই মেসেজগুলো, তার মানে আমার সন্দেহ ঠিক। ভালো মা আসলে প্রপার্টি পেপার রেডি হয়ে গেছে দেবী, আমি রেজিস্টারকে পেপার দিয়ে দিয়েছি। এবার শুধু সইটা তোকে করাতে হবে ঈশাকে দিয়ে। তবে আমি আবারও বলছি, এটা কিন্তু খুব ভালো করছিস না তুই। হ্যালো দেবী, আরে শুনতে পাচ্ছিস তুই? দেখি রে, তুই এখানে, তোর ফোনটা কোথায়? আমার ফোনটাই তো খুঁজে পাচ্ছি না। ঈশাকে আশীর্বাদ করার পর ফোনটা রাখলাম, কিন্তু কোথায় যে রাখলাম, কে নিয়ে গেল আমি তো। তাহলে কি আমার ফোনটা আমার কাছে ভালো মা। অন্যায়কে কিন্তু আজ হারতেই হবে ভালো মা। আজ এখানে পুলিশ আসবে, আমি পুলিশ ডেকে সবকিছু বলবো। আমি তোমার মতো বোকা নই, আমি নিজের ভালোটা বুঝি। খড়ির মুখ বন্ধ করে দেওয়ার জন্য এইটাই একমাত্র রাস্তা।